আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নভেল যার নাম চিম্মেন। চিম্মেন একটি মালয়ালম নভেল, লিখেছেন থাকাজি শিবশঙ্করা। এই চিম্মেন কথাটির বাংলা অর্থ বাগদা চিংড়ি। তাহলে আমাদের আলোচ্য বিষয় নভেল চিম্মেন। চিম্মেন is a Malayalam novel written by Thakaji Shivshankara Pillai in 1956। তাহলে বলাই হলো মালয়ালম নভেল এই চিম্মেন, লিখেছেন থাকাজি শিবশঙ্করা পিল্লাই এবং লেখা হয়েছিল 1956। চিম্মেন, a novel, tells the story of a relationship between Hindu girl Karuthamma and a Muslim fish seller Perikuti। তাহলে এই নভেলের মধ্যে একটা রিলেশনশিপ পাওয়া যাবে, একটা সম্পর্ক পাওয়া যাবে, ভালোবাসার সম্পর্ক, যেটা ছিল হিন্দু মেয়ে কারুথাম্মার সাথে এবং মুসলিম ফিশ সেলার যার নাম পেরিকুট্টি। দ্য স্টোরি ন্যারেটস দ্য লাইভস অফ এ কোস্টাল ফিশিং কমিউনিটি ইন কেরালা। তাহলে এই নভেলের গল্প কথায় রয়েছে সাধারণ যে কোস্টাল ফিশিং কমিউনিটি কেরালায় তাদের কথা রয়েছে। ইট রিভলভস অ্যারাউন্ড দ্য থিমস অফ লাভ, ট্রেডিশন, সুপারস্টিশন, পভার্টি অ্যান্ড সোশ্যাল মরালিটি। এই নভেলের মধ্যে আমরা পেয়ে যাব ভালোবাসা রয়েছে, ট্রেডিশন পরম্পরা রয়েছে, সুপারস্টিশন কুসংস্কার রয়েছে, পভার্টি দারিদ্রতা রয়েছে, সোশ্যাল মরালিটির কথা রয়েছে, সামাজিক নীতি নৈতিকতা। দ্য থিম অফ দ্য নভেল ইজ এ মিথ অ্যামং দ্য ফিশারম্যান কমিউনিটিস। ফিশারম্যান কমিউনিটিস অর্থাৎ জেলে মানুষদের, জেলে সম্প্রদায়ের মানুষদের এখানে একটা মিথ রয়েছে। আর এই মিথটা কি বিষয়ে? দ্য মিথ ইজ অ্যাবাউট চেস্টিটি অফ ওমেন। নারীদের সতীত্ব বিষয়ে রয়েছে, বিশেষ করে বিবাহিতা স্ত্রীদের কথা বলা হয়েছে। ইফ এ ম্যারিড ফিশার ওমেন, যদি কোনো এই নারীর, বিবাহিত নারীদের কথা, বিকামস ডিসলয়েল, তারা যদি অসতী হয়ে যায় কোনো কারণে, হোয়েন হার হাজব্যান্ড ইজ ইন দ্য সি, তার হাজব্যান্ড যখন মাছ ধরতে সমুদ্রে চলে যায়, তখন দ্য সি গডেস, সমুদ্রের যে দেবী যার নাম হলো মালয়ালম ভাষায় কাদালাম্মা, উড ডিভোর অর পানিশ হিম। তাহলে কিন্তু সেই হাজব্যান্ডকে শাস্তি দিবে এই সি গডেস, অর্থাৎ সমুদ্র গ্রাস করে নেবে। যদি কোনো জেলের ওয়াইফ অসতী হয়, ডিসলয়েল হয়, তাহলে কি হবে? ওই হাজব্যান্ড যখন সমুদ্রে যাবে, সমুদ্র গ্রাস করবে, অর্থাৎ সেই সমুদ্রে মারা যাবে। আর এটা কার অভিশাপে হবে? দ্য সি গডেস, সমুদ্রের যে দেবী তার অভিশাপে হবে। দ্য নভেল গেইনস দ্য কোয়ালিটি অফ এ ফেবল টাইপের কোয়ালিটি রয়েছে, ইন হুইচ লাইফ ইন দ্য ফিশারম্যানস কমিউনিটি ইজ ডিপিক্টেড উইথ গ্রেট ডিটেইল। এখানে জেলে মানুষের জীবনযাত্রায় এইসব বর্ণনা করা হয়েছে, তাদের সুপারস্টিশনের কথা বলা হয়েছে, তাদের পভার্টির কথা বলা হয়েছে,
তাদের দারিদ্রতার কথা বলা হয়েছে, তাদের দৈনন্দিন জীবনের কথা বলা হয়েছে, অর্থাৎ দ্য কাস্টমস, বিলিভ, রিচুয়ালস, ডে টু ডে অ্যাক্টিভিটিস। এখানে যে কাস্টমস, যে প্রথা, বিলিভস বিশ্বাস, রিচুয়ালস ধর্মীয় যে আচার অনুষ্ঠান, অ্যান্ড ডে টু ডে অ্যাক্টিভিটিস দৈনন্দিন কার্যকলাপ অব দ্য ফিশারম্যান কমিউনিটি এক্সপ্লেন লাইভ খুব সুন্দরভাবে প্রাণবন্তভাবে বর্ণনা করা হয়েছে। এই যে নভেলটি চিম্মেন was translated into English, Hindi, Russian, German, Italian, Arabic, French, along with the several Indian languages. এখানে কিছু ক্যারেক্টার পাওয়া যাবে। নম্বর 1 ক্যারেক্টার চিম্বেন কুঞ্জু। চিম্বেন কুঞ্জু একজন বয়স্ক ফিশারম্যান, তার কথা বলা হয়েছে, বিশেষ ক্যারেক্টার চিম্বেন কুঞ্জু। আচ্ছা, দ্বিতীয় ক্যারেক্টার হলো চাক্কি। এই চাক্কি হলো ওয়াইফ অফ চিম্বেন কুঞ্জু। পরবর্তী ক্যারেক্টার কারুথাম্মা। এই কারুথাম্বা হলো ডটার অফ চিম্বেন কুঞ্জু অ্যান্ড চাক্কি। তাহলে চিম্বেন কুঞ্জু অ্যান্ড চাক্কির যে মেয়ে, সেই মেয়ের নাম হলো কারুথাম্বা। পরবর্তী ক্যারেক্টার পেরিকুট্টি। এই পেরিকুট্টি হলো একজন মুসলিম ফিশ ট্রেডার হু ফলস ইন লাভ উইথ কারুথাম্বা। তাহলে কারুথাম্বা হিন্দু মেয়ে আর পেরিকুট্টি মুসলিম ছেলে, তাদের সঙ্গে কিন্তু লাভ অ্যাফেয়ার হয়। পরবর্তী ক্যারেক্টার হলো প্যালানি, দ্য প্যালানি, একজন অনেস্ট ফিশারম্যান, ইয়াং ম্যান। এই প্যালানির সাথেই কিন্তু বিয়ে হয়েছিল পরে কারুথাম্বার সাথে, কারণ কারুথাম্বার সাথে কিন্তু পেরিকুট্টি, যাকে মুসলিম ছেলেটাকে ভালোবাসত, তার সাথে বিয়ে হয়নি, বরং বিয়ে হয়েছিল এই প্যালানির সঙ্গে, একজন অনাথ ছেলে। যাই হোক, মাইনর ক্যারেক্টার রয়েছে এখানে পঞ্চমী। এই পঞ্চমী হলো কারুথাম্মাস লিটল সিস্টার, মাইনর ক্যারেক্টার। ফাইনাল ক্যারেক্টার আমরা এখানে পাবো পাপিকুঞ্জু। এই পাপিকুঞ্জু একজন উইডো, একজন বিধবা, অর্থাৎ আফটার দ্য ডেথ অফ হিজ ওয়াইফ ওল্ড চম্বনকুঞ্জু ম্যারেজ পাপিকুঞ্জু। এই যে আমাদের এখানে হিরোইন কারুথাম্বা, তার বাবা ওল্ড চম্বনকুঞ্জু, যখন এই কারুথাম্বার মা মারা যায়, তখন কারুথাম্বার বাবা চম্বনকুঞ্জু সে বিয়ে করেছিল এই পাপিকুঞ্জু, একজন উইডো বিধবাকে। যাই হোক, অ্যাট দ্য হার্ট অফ দ্য নভেল, নভেলের মধ্যে আমরা যেটা দেখবো, দ্যাট ইজ এ ট্র্যাজিক লাভ স্টোরি। অবশ্যই ট্র্যাজিক এখানে, বিটুইন কারুথাম্বা, দ্য ডটার অফ হিন্দু ফিশারম্যান চিম্বেনকুঞ্জু বলাই হলো, অ্যান্ড পেরিকুট্টি এ মুসলিম ফিশ ট্রেডার, তাদের সঙ্গে ভালোবাসাবাসী ছিল বলা হলো। দেয়ার লাভ ফেসেস প্রবলেম ডিউ টু স্ট্রিক্ট রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল বাউন্ডারিজ। স্বাভাবিকভাবেই সামাজিক প্রথা বা সামাজিক প্রবলেম তো একটা ছিলই, হিন্দু এবং মুসলিম রিলিজিয়াস ব্যাপারেও একটা প্রবলেম ছিল, সেই জন্য তাদের যে ভালোবাসা সেটা প্রবলেম ফেস করে। সঙ্গে সঙ্গে সুপারস্টিশনের একটা ব্যাপার আছে, কুসংস্কারের ব্যাপার আছে সেখানে, যে এ ফিশারম্যান সেফটি অ্যাট সি ডিপেন্ডস অন দ্য চেস্টিটি অফ হিজ ওয়াইফ। একজন ফিশারম্যান, তার জীবন নির্ভর করবে যদি তার ওয়াইফ সতী হয় এবং সে বাড়িতে থাকে এবং সতী হয়, তাহলে তাই বলা হয়েছে ডিপেন্ডস অন দ্য চেস্টিটি অফ হিজ ওয়াইফ। তাহলে ওল্ড চম্বনকুঞ্জু একজন অ্যাম্বিশাস গ্রিডি ফিশারম্যান ছিলেন। তার প্রাইমারি গোল যেটা, লক্ষ্য যেটা ছিল, যে সে বোট অ্যান্ড নেট, নৌকা আর জাল, যে নৌকাতে মাছ ধরা হয়
সেটা অ্যাচিভ করবে তার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটির জন্য। এদিকে কারুথাম্বা ইজ দ্য ডটার অফ চম্বনগঞ্জ, বলা হলো শি ইজ ইন লাভ উইথ ফিশ ট্রেডার পেরিকুট্টি, সেটাও বলা হলো। এবার ইয়াং কারুথাম্বার মাদার যে চাক্কি, তিনি বলছেন বা জানাচ্ছেন মেয়েকে সবসময়ই যে পেরিকুট্টি এই মুসলিম ছেলেটিকে তুমি বিয়ে করতে পারবে না বা তার সাথে সম্পর্ক রাখা যাবে না, কারণ স্ট্রিক্ট সোশ্যাল ট্রেডিশন রয়েছে আমাদের কমিউনিটির মধ্যে। এই চাক্কি মাদার তিনি ওয়ার্নস করে দেন, সতর্ক করে দেন তার মেয়েকে যে দূরে থাকো, কিপ অ্যাওয়ে ফ্রম সাচ এ রিলেশনশিপ, এই ধরনের সম্পর্ক থেকে দূরে থাকতে হবে। যাই হোক, ডেসপাইট হার লাভ ফর পেরিকুট্টি, এই কারুথাম্বা অ্যাগ্রিজ, শেষ পর্যন্ত কী হলো, কারুথাম্বা রাজি হয়ে গেল উইথ দ্য ফাদার্স উইল। বাবা আশা করেছিল যে বিয়ে দিবে এবং বিয়ে করলো, ম্যারেজ পালানিকে বিয়ে করলো, একজন হার্ডওয়ার্কিং অনেস্ট ফিশারম্যান তাকে। এভাবে একটা রিউমার চললো কমিউনিটির মধ্যে যে এই কারুথাম্বার একটা পাস্ট রিলেশনশিপ ছিল উইথ পেরিকুট্টি, মুসলিম ছেলের সাথে। আর এই বিষয়টাই কিন্তু যে বিয়ে করেছিল আর কি পলানি বা পালানি, হি বিকামস আইসোলেটেড উইদিন দ্য কমিউনিটি। সমাজে কেউ এই পালানিকে গুরুত্ব দেয় না, সে একাকিত্বের মধ্যে পড়ে যায়, কারণ তার ওয়াইফ, বর্তমানে যে ওয়াইফ কারুথাম্বা, সে নাকি অসতী, তার নাকি মুসলিম একটা ছেলের সাথে রিলেশন ছিল। এই নিয়ে একটা সমাজে প্রবলেম। দ্য ক্লাইম্যাক্স অফ দ্য নভেল ইজ ট্র্যাজিক, স্বাভাবিকভাবে ক্লাইম্যাক্সটা ট্র্যাজিক। পলানি করলো গোজ আউট টু সি, এক সময় সমুদ্রে গেল মাছ ধরার জন্য। আর কারুথাম্বা তো সাসপেক্টেড হয়ে আছে, কারণ সে ভায়োলেটিং দ্য কমিউনিটিস মরাল কোড, সমাজকে কলঙ্কিত করেছে। ইন দ্য এন্ড, শেষ পর্যন্ত আমরা দেখব যে এই পলানি অ্যান্ড পেরিকুট্টি দুজনেই মারা গেল। পলানি ইজ লস্ট অ্যাট সি, সে সমুদ্রে ডুবে যায়। যাই হোক, আর কারুথাম্বা ফেসেস এ ট্রেজিক ফেট ফর ক্রসিং সোশ্যাল অ্যান্ড মোরাল বাউন্ডারিজ। স্বাভাবিকভাবে সামাজিকভাবে কারুথাম্বাকে তো অনেক কিছু ফেস করতে হয়, কারুথাম্বাও মারা যায় শেষ পর্যন্ত। তাহলে এখানে আমরা এই নভেলের মধ্যে লাভ অ্যান্ড স্যাক্রিফাইস বিষয়টা পেয়ে যাব। এখানে রোমান্টিক লাভ অবশ্যই, তবে সোশ্যাল ডিউটিজের বিষয় রয়েছে। কারুথাম্বা, এই মেয়েটির একটা ইনার কনফ্লিক্ট ছিল, তার ভালোবাসা এই পেরিকুট্টির সাথে, তার জন্য আবার তার একটা অব্লিগেশন ছিল টু হার ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি, দায়বদ্ধতা ছিল। সেই সব বিষয় প্রকাশ করা হয়েছে, লাভ অ্যান্ড স্যাক্রিফাইসের ব্যাপারটা রয়েছে। এই নভেলের মধ্যে রয়েছে সুপারস্টিশন অ্যান্ড রিয়েলিটি। সুপারস্টিশনের কথা তো বলা হলো, সি গডের কাহিনী এখানে বলা হলো, আর সি গড কীভাবে পানিশ করে, শাস্তি দেয়, অর্থাৎ প্যাট্রিক্যাল সোসাইটির নর্মস এখানে দেখা যায়। পরবর্তী পয়েন্ট হলো রিলিজিয়াস অ্যান্ড কমিউনাল বাউন্ডারিজ। রিলিজিয়াস ব্যাপার তো রয়েছে, কমিউনাল বাউন্ডারিজের কথা এখানে বলা হয়েছে। গ্রিড অ্যান্ড বিট্রেয়াল ব্যাপারটা রয়েছে এখানে। আমরা যে কারুথাম্বার যে বাবা, তার যে গ্রিড, তার বিট্রিয়াল, এইসব বিষয়গুলো রয়েছে। লাস্টে আমরা একটা বিষয় পাবো নেচার অ্যান্ড অ্যাজ এ ক্যারেক্টার। এখানে প্রকৃতিটা একটা চরিত্রের মতন কাজ করছে। এখানে যে দ্য সি ইজ নট জাস্ট এ সেটিং বাট লিভিং ফোর্স ইন দ্য নভেল। ইট রিফ্লেক্টস মুডস, ফেট, জাস্টিস অফ কমিউনিটি। ভাইটাল রোল এটা গ্রহণ করে নেচার। নেচার এখানে সাস্টেইনার হিসাবে বা ডেস্ট্রয়ার হিসাবে, রক্ষাকর্তা হিসাবে এবং ধ্বংস করে এমন বিষয়ে নেচারকে দেখানো হয়েছে। তাহলে এটা একটা পাওয়ারফুল সোশ্যাল ইভ্যালিউশন রয়েছে এই নভেলের মধ্যে। স্ট্রিক্ট মোরাল কোড এখানে রয়েছে, জেন্ডার নর্মসের ব্যাপার রয়েছে,
হ্যাঁ, তারপর এখানে নারীদেরকে পোর্ট্রেট করা হয়েছে কমিউনাল অনার হিসাবে, এখানেও একটা বিষয় রয়েছে। ইকোনমিক এক্সপ্লয়টেশনের কথা তো রয়েছে, ফিশারম্যানের যে ইনসিকিউরিটি রয়েছে, মার্সি অফ নেচারের উপর তাদের থাকতে হয়, এখানে রিলিজিয়াস ডিভিশন রয়েছে। আচ্ছা, এখানে যে টাইটেলটা চিম্মেন, এটার মিনিং হলো প্রনস, অর্থাৎ বাগদা চিংড়ি, বাংলায় আমরা বলবো বাগদা চিংড়ি, প্রনস বলা হয় মালয়াম ল্যাঙ্গুয়েজ। এটা একটা সিম্বলিকভাবে ব্যবহার করা হয়েছে। এখানে লাভ, ট্রেডিশন, ফেট, সোশিও ইকোনমিক যে স্ট্রাগল, কোস্টাল ফিশিং কমিউনিটি ইন কেরালা। এখানে বাগদা চিংড়ি কথাটা কেন বলা হয়েছে? সহজ সরল জীবনযাপন নয়, সহজ সরল কোনো প্রাণীও নয়, জীবও নয়। তো যাই হোক, একটা কমপ্লেক্স, একটা জটিলতার কথা বলা হয়েছে, তাই নভেলে এরকম একটা টাইটেল রাখা হয়েছে। প্রাইমারিভাবে তো এখানে এই চিংড়ির জীবন ধারণ যথেষ্ট সুবিধাজনক নয়, সে কথাটা ব্যাখ্যা করা হয়েছে। তাছাড়াও এখানে সিম্বল অফ সার্ভাইভাল অ্যামং দ্য ফিশ ফক, তাদের যে জীবন ধারণ, বেঁচে থাকা, একটা চিংড়ি যেভাবে বেঁচে থাকে, কখনো স্থলে উঠে যায়, কখনো জলে নেমে যায়, সমুদ্র নেমে যায়, এরকম বিষয় রয়েছে। বা অনেকে এই চিংড়িকে পছন্দও করেন না কমিউনিটির মধ্যে, এরকম বিষয় রয়েছে। টাইটেলে বিষয় বিভিন্নভাবে, অর্থাৎ মেটাফরিক্যালভাবে ইউজ করা হয়েছে এখানে লাভ, ডিউটি, ট্রেডিশন, ডিজায়ার এইসব দেখানোর জন্য। তাহলে এইভাবেই এখানে একটা যে টাইটেলের মাধ্যমে দেখানো হয়েছে ফ্রেজিলিটি অফ দ্য ক্যারেক্টার্স ড্রিম অ্যান্ড রিলেশনশিপ। এখানে স্মুথ কিছুই নয়, মসৃণ কিছুই নয়, এমন কিছু বিষয় রয়েছে। তাহলে দ্য টাইটেল চিম্মেন ইজ রিচ ইন মিনিং, এর মিনিংয়ের দিক থেকে তো এর ভ্যারাইটি রয়েছে। এখানে লাভ ভার্সেস ট্রেডিশন, ম্যান ভার্সেস নেচার, ফ্রিডম ভার্সেস ফেট, এই সমস্ত কোস্টাল পুয়ার ইন মিড 20th সেঞ্চুরি কেরালা সেটাকে তুলে ধরা হয়েছে। যাই হোক, এই চিম্মেন এটা মালয়ালম লিটারেচারের তো একটা বিশেষ লেখা, তার জন্য এটা কেন্দ্রীয় সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল 1957-এ। এই থিমটাকে ফিল্ম করা হয় রামো ক্যারিয়েটের দ্বারা। এটা প্রেসিডেন্টস গোল্ড মেডেল পেয়েছিল বেস্ট ফিচার ফিল্ম হিসাবে। চিম্মেন একটা ক্লাসিক ইন্ডিয়ান সিনেমা এইভাবেই ধরা হয় এখানে। মালয়ালম সিনেমার মধ্যে তো বিশেষ সিনেমা এটার ফিল্মটা, এবং এটা শিকাগো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, এবং তাছাড়া গোল্ড মেডেল অ্যাট দ্য কানস ফিল্ম ফেস্টিভ্যালেও, অর্থাৎ এই চিম্মেন থিম নিয়ে যে ফিল্ম করা হয়েছিল সেটা পুরস্কৃত হয়েছে। যাই হোক, তাহলে এই নভেলটা এটা একটা ফকটেলের মধ্যেই পড়ছে। এলিমেন্টস অফ মিথ এখানে রয়েছে, রিয়েলিজম রয়েছে, ন্যাচারালিজমের কথা বলা হয়েছে, ইমোশন রয়েছে, এখানে মুভমেন্ট অফ দ্য সি সে কথাটা বলা হয়েছে, সিম্বলিজম ব্যবহার করা হয়েছে, এখানে বিট্রেয়াল রয়েছে, লাভ রয়েছে, স্যাক্রিফাইস রয়েছে, সোশ্যাল প্রেশার রয়েছে। সার্বিকভাবেই এই চিম্মেন উপন্যাসটি লাস্টিং প্লেস ইন ইন্ডিয়ান লিটারেচারে একটা বিশেষ স্থান রয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল চিম্মেন, একটি মালয়ালম নভেল রিটেন বাই থাকাজি শিবশঙ্করা। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।